হরি বল হরি বল। হরি বল। ও তোমার বাঁশি শুনে তোমার বাঁশি শুনে এই বনে আসি ওরে সকল পাশরিয়া রে অগ কিশোর বন্ধু বাঁশরিয়া বাঁশরিয়া রে কত ভালো তোমার বাঁশি শুনে আমি বনে আসি তোমার বাঁশি শুনে এই বনে আসি ওই সকল পাশরিয়া রে ওরে রোজ বিকালে এই পথ দিয়ে এমনি করে যাও ওরে আর বাঁশিবা যাইয়ে তুমি আর নয়ন সাও ওরে রোজ বিকালে এই পথ দিয়ে ওরে আমি তোমার বাঁশির ওই সাড়া পেয়ে আশা পথ থাকি চেয়ে আমি তোমার বাঁশির সাড়া পেয়ে এই আশা পথ থাকি চেয়ে তুমি কবে আসবে ওরে এই পদে ওই বাঁশরি বাজায়া রে কত ভালো ওরে কি জানো কি জানে বন্ধু তোমার ওই বাঁশির গানে কত সুন্দর লাগে আমার আমি বুঝি না তার মানে কি জানো কি জানে বন্ধু ওই বাঁশির গানে কত সুন্দর লাগে আমার বুঝি না তার মানে না
ঝাসে প্রাণের ভাষায় ওরে কেন আমায় কাদাই হাসাই আমায় একবার ডুবাই একবার ভাষাই মরমে মরিয়া রে কিশোর বছরিয়া রে আমি জীবনে তো দেখি নাই তোমায় তবু যেন চিনি ওরে অচেনা যে এত আপন সকল আপন জিনিস এখানে পাগল বিজয় সরকার বললেন জীবনে যারে কোনোদিন দেখি নাই তার জন্য কেন প্রাণ কেঁদে ওঠে সে আমার কত আপন এই জীবনে এত লোকের ভালোবাসা পেয়েও কখনো আমার এই পরাণ জোড়ায় না কারণ বাবা এই সংসারে যাদের আপন ভেবে সংসার মায়ায় ভুলে আছে এরা তো কেউ আমার আপন মানুষ নয় যেদিন আমি এসেছিলাম সেদিন একাই এসেছিলাম আবার যাবার দিনে একা যেতে হবে তাহলে এই যে কয়টা দিন জগতে থেকে গেলাম এটা হলো আমার একটা মায়ার অভিনয় মঞ্চ যেখানে দাঁড়িয়ে কেহ পিতা কেহ মাতা কেহ ভগ্নী ভ্রাতা কন্যা কীর্তনায় পরিজনের কত পরিচয় কিন্তু যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে সেদিন থেকে তোমার সকল সম্পর্ক শেষ হয়ে যাবে আজকে তুমি দিতে পারলে বাবা তোমার প্রতি ভালোবাসা থাকবে যেদিন দেখবে তুমি ওই সংসারে আর দিতে পারতেছো না আস্তে আস্তে তোমার প্রতি ভালোবাসা দিন দিন কমিয়ে যাচ্ছে কিন্তু এমন একজন আছে যারা না দিলেও তার ভালোবাসা থেকে কখনো সে বঞ্চিত করে না যার কৃপায় এই জগতে আমি এসেছিলাম অন্ধকার কারাগারে জননী জঠরে যখন ছিলাম গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম হে গোবিন্দ তুমি আমাকে মর্তধামে পাঠাও আমি পৃথিবীর আলো দেখিতে চাই কারণ তুমি যে পরম বান্ধব তাই আমি মর্তধামে গিয়ে তোমার নাম গুণগান করিব আমার প্রাণের আকুতি নিবেদনে গোবিন্দ তখন আমাকে পৃথিবীর আলো দেখালো কিন্তু যখন ভূমিষ্ঠ হলাম কথা তো দিয়েছিলাম মর্তধামে যাই তোমার নাম করব মায়ের স্তন দুগ্ধ যখন খেলাম মায়ার কারাগারে বন্দী হয়ে গেলাম চিরজন্মের মতো ভুলিয়ে গেলাম যে আর যে কথা দিয়েছিলাম তার মনে নাই কিন্তু জীবনের শেষে দেখতে পাই যাদের আপন ভেবে সংসারে থেকেছে এরা কেউ আমার আপন নাই যখন তুমি মারা যাবে দেখবা বাবা রাত্রি পর্যন্ত তোমার ওই গৃহে আর থাকতে দেবে না কিন্তু সারা জীবন কষ্ট করে ওই গৃহটা নির্মাণ করেছে একটা রাত্রির জন্য তোমার ছেলে মেয়ে কবে বাসি মরাই দেবে তাড়াতাড়ি নিয়ে যাও তাহলে একটা অভিনয় মঞ্চ যেমন সিনেমায় অভিনয় হয় নায়ক নায়িকা অভিনয় করে যার যার সময় হয় সে আবার চলে যায় এই পৃথিবীটাও একটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা অভিনেত্রী হয়ে জগতে এসেছি পুতুল খেলার মতো যখন আমার অভিনয়ের পালা শেষ হয়ে যাবে আবার সেই দেশের মানুষ দেশে চলে যেতে হবে তাহলে এই কয়েকদিনের জন্য যার জন্য এসেছি তার জন্য প্রাণ কাঁদে না কিন্তু সে আমার কত আপন তার জন্য কেন প্রাণ কেঁদে ওঠে তাই পাগল বিজয় সরকার গেয়ে উঠে আমি জীবনে তো দেখি নাই তোমায় তবু যেন ওরে তবু যেন চিনি ওরে অচেনা যে এত আপন সকল আপন ওরে আমি কবে তোমার ওই আপন হব গোপন কথা খুলে কব গোপন
ধরিয়া রে ওরে চকিত চরণে মানু ওই মানু আসে বাড়ির ধারে আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে পাগল বিজয় সরকার বললেন, বাবা সেই মানুষ বাড়ির কাজ দিয়ে আসা যাওয়া করে কিন্তু আমরা দেখতে পারি না। একবার ভবা পাগলাকে এক ভক্ত গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা শুনতে পাই নাকি এখনো গান লিখিস, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, সেই বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। তা বৃন্দাবনে তো কতবার গেলাম, জীবনে বাঁশির শব্দ তো শুনতে পেলাম না। তা বাবা পাগলা বলছে, আচ্ছা এখন রাত কয়টা বাজে? কয় সন্ধ্যা 7টা বাজে। তাই আকাশবাণীতে কি আসছে? বলছে খবর আসছে। কয় সেই খবর আমরা শুনতে পাচ্ছি না কেন? কয় তা শুনবো কি করে, আমাদের কাছে তো রেডিওই নাই, তা শুনবো কি করে? কিন্তু তাই বলে কি খবর বন্ধ রয়েছে? কয় না। ভালো ভালো ভালো। কয় তাহলে এক কাজ করো, রেডিওর দরকার, তাই তো? তার নাতিরে বলে দিয়েছে, গোপাল ছিল নাতি, বাবা পাগলার নাতি, যে এই রেডিওটা আনার সময় পিছন থেকে ব্যাটারিটা খুলে থবে। তা নিয়ে আইছে, ভক্তরে বলছে, বাবা তাহলে রেডিও ধরাও, খবর শুনবো আমরা। তা রেডিও ধরাচ্ছে, কোনো ছাতা হয় না। তা কয় বাবা হবে কি করে, পিছনে তো সাথে ব্যাটারি নাই। বলছো ও ব্যাটারি নাই না? নাতিরে বলছে, গোপাল ব্যাটারিটা নিয়ে আসো। ব্যাটারি আইনি ভরিয়ে দিচ্ছে। তা বলছে কই ব্যাটারি ভরা হলো, তাও তো সে খবর শোনা যাচ্ছে না। কয় বাবা ব্যাটারি বললে হবে না, ওর সুইচ দিতে হয়। কয় আচ্ছা সুইচ দাও। সুইচ দেওয়ার পরও খবর আসছে না। কয় বাবা সুইচ দিলে হয় না, ওই সেন্টারে ফেলাতে হবে সুইচ দিয়ে। বলছে ও তাই না? আচ্ছা যেমন ওই শুধু রেডিও থাকলেই খবর শোনা যায় না, তাই না বাবা? ব্যাটারি লাগে, সুইচ দিতে হয়, তারপরে আবার আসল সেন্টারে ফেলাতে হয়, তারপরে সেই খবর শুরু হয়। তা বাবা এই জীবনে যেমন ওই বৃন্দাবনের বাঁশির শব্দ শুনতে গেলে এই ভক্তি নামক ব্যাটারিতে অনুরাগের সুইচ টিপে ধরিয়ে যদি কেউ আসল সেন্টারে ফেলাইয়ে দিতে পারে, সেখানে যদি কৃষ্ণ শিল্পী গান করে সেই কৃষ্ণের বাঁশির শব্দ শোনা যায়। জয় জয় রাধা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে বাবা সেই ভক্তি নামক ব্যাটারি ভরে অনুরাগের সুইচ ধরিয়ে আসল সেন্টারে ফেলাতে হবে যদি বাবা কৃষ্ণ শিল্পী গান করে সেই বাঁশির শব্দ শোনা যায়। তাহলে গুরুর আশীর্বাদ নিয়ে শিরে যদি কেউ বৃন্দাবনে যেতে পারে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে। তাই সেখানে দাঁড়িয়ে আমার পাগল বিজয় গাইলেন, ওরে চকিত চরণে মানু মানু ওই আসে বাড়ির ধারে, ওরে আঘাত দিয়ে ফিরে যায় সে এই মনের গোপন দ্বারে। ওরে পাগল বিজয় বলে এমনি করে আমার কত জন্ম গেছে সদে, পাগল বিজয় বলে এমনি করে আমার কতবার যে গেল সরে, আমি ঘুরে মরি ওই জনম ভরে, আমি ঘুরে মরি জনম ভরে সেই আপন হারাইয়া রে।
একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আসে বল এ ভব সংসারে। যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারি। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, অনায়াসে ভব সিন্ধু সেদিন হইয়ে যাবি পার। মাতা পিতার শ্রীচরণে প্রণাম করি বিশুদ্ধ মনে, যাহাদের ইচ্ছার কারণে আমি আসি এই ভুবনে। তারাই মর পরম গুরু, যাদের কৃপাতে এই জীবনের শুরু, তারাই বাঞ্ছা কল্পতরু দুর্লভ মানব জীবনে। ভক্তবৃন্দের পদতলে পূজা দিলাম ভক্তি ফুলে, আছেন যত শ্রোতা মণ্ডলে আশিস করবেন দান। আপনাদের কৃপা হলে জড়তা মোর যাবে চলে, আমি এবে সভাতলে গাইব কবিগান। আর যাহাদের পুনঃ প্রচেষ্টাতে কবিগান হচ্ছে সভাতে, তাহাদেরও চরণেতেই আমি জানাই নমস্কার। তারা যেন প্রতি বৎসর দিতে পারেন এমন কবির আসর, আমরাও আসিয়া কাব্য বাসর রচনা করিবই আবার। যাক, নামটি আমার উৎপল সরকার, সে নাম করব পরিহার। প্রেমানন্দ দাস নামটি এবার করিব ধারণ। বিপক্ষে থাকবেন যিনি দাদা অসিত সরকার গুণমণি। কল্পনাতে হবেন তিনি যোগানন্দ ব্রহ্মচারী একজন। যাক, গুরু শিষ্যের আলোচনা বসে শুনবেন সুধীজনা। প্রশ্ন হবে কিন্তু কয়েকখানা, সভ্য সভা স্থান। যেভাবেতে প্রশ্ন করি আমার মতো যাব সরিয়ে, গোসাই এসে এক এক করে তার জবাবগুলো করিয়ে যাবে সাই। তাই বাবা, এখন ভূমিকায় যাওয়ার আগে আমি বলি আপনাদের পূর্বভাগে এখানে নাকি সন্ধ্যারতি করতে হবে, শনিবারে পাই। তাই মনে করলাম বাবু না, এখন কিছু কথা কব না, ওনাদের করি আয়োজনা, ওনারা সন্ধ্যা আরতি যদি করতে চায় করে যাক নাকি। হ্যাঁ দাদা, হরি বল। তাহলে আপনারা কিছুক্ষণ গোবিন্দর আরাধনা করেন। একই তো ব্যাপার, হরি নামই তো আসছে নাকি বাবা, ওনাদের যেটা বাসনা সেটাই করতে হবে।